আমরা মুসলিম। আমার আল্লাহ পাক তিনি কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলছে, শুনে রেখে দাও এ দুনিয়ার মানব, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমি আল্লাহ অতএব একজন নবী, একজন রাসূলকে তোমাদের মধ্য থেকে একটা রাসূল আমি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছি। আমার আল্লাহ বলে, শুনে রেখে দাও ওই নবীটা তোমাদের দুঃখে পড়া, কষ্টে পড়া দিনের জন্য আমার কাছে যিনি মঙ্গল কামনা করবে, এমন একটা নবী আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আমার আল্লাহ বলে, শুধু তাই নয়, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এ দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহ বলছে তোমরা যদি মুমিন হয়ে যেতে পারো, আমার নবী তোমাদের জন্য অতি মেহেরবান দয়ালু। তোমরা যদি মুমিন হতে পারো, নিশ্চয় আমার নবী তোমাদের জন্য মেহেরবান হবে, এমন করে দয়ালু হবে। তবে অন্যত্র আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক যত ধর্ম জাতি আছে, যত মানব সম্প্রদায় আছে, এক কথায় আমি আল্লাহ পাক অতএব সকল ধর্মের মানুষের উপরে, সকল সৃষ্টির উপরে আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তাহলে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসী থেকে নিয়ে যত সম্প্রদায়ের মানব আছে, আল্লাহ পাক এখানে আম এলান করলেন যে আমি সকল জন্য, আলামের জন্য জিনাকে রহমত বানিয়েছি, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। এটা কোরআনের কথা। এবার দেখেন অন্যত্রে ধর্মে কি বলেছে। আজ থেকে 1500 বছর আগে কোরআন ছিল গো। নবী আসলেন, নবীর উপরে কোরআন কত বছর ধরে নাজিল হলো? হ্যাঁ, 23 বছর ধরে মক্কাতে এবং মদিনাতে। এই যে কোরআনের পূর্বে যে কিতাবগুলো ছিল, ওগুলো কি? তাওরাত, জবুর, ইনজিল, এমন করে আপনার ঝোসি মজলিসি দ্বারা অনেক লিখিত কিতাব। আগেকার জামানাতে মানুষ জাদু বেশি করত, কারণ জাদুর অনেক কিতাব আমরা দেখতে পাই। কারণ জাদুর জন্য 2 জন ফেরেশতাকে আমার আল্লাহ পাক যেমন করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। আপনার পবিত্র কোরআন সূরাতুল বাকারা, এই 2 জন ফেরেশতার নাম লেখা আছে হারুত এবং মারুত। হারুত আর মারুত। ওই হারুত মারুতের ওই ঘটনাটা আপনি কোরআন থেকে বাংলা অনেকের বাড়িতে তাফসীর আছে, দেখে নেবেন। ওখানে জাদুর বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। কারণ জাদু, এই টোনা, এই বিভিন্ন কিছু দেব দেবান্তর, জড়পুটি, বিভিন্ন কিছু দিয়ে আগে কাজ চালাতো কোরআনের পূর্বে। যেমন এখনো বাঙালির মানুষকে জাদু করে বেশি, তাই বলে বাইরে। যেমন আমি রাজস্থান জামে আশফাকে গিয়েছিলাম, বুঝলেন? तो আমাকে জিজ্ঞাসা করছে, मौलाना कहाँ से आया? तो मैंने कहा तो बंगाल से आया। अच्छा, तो बंगाल में बहुत जादू होता है ना? तो मैंने कहा दिया हाँ होता है। कहने के कोई तो कारण तो है। तो बोल আমাকে বলছে, ए मौलाना तुझको जादू का मंत्र याद है? तो बोला हाँ, चल एक मंत्र पढ़कर सुना। तो मंत्र किया पढ़कर सुनो। मैंने कहा आगे के थकबो ना, खूब अद्भुतভাবে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ দিতে দেশান্তরে। বলে मौलाना चल रुक जा, ये बहुत कर रहा मंत्र। तो कराए कि मंत्र का काम क्या है? ये मंत्र है तो কাজী নজরুল ইসলামের লিখিত কবিতা। ওদের কাছে জাদু হয়ে যাচ্ছে, কিন্তু বাংলা বুঝে না কিছু। तमाके बोलছে मौलाना ये मंत्र का काम क्या है? तो मैंने कहा कि मंत्र पढ़कर अगर किसी इंसान पर दम कर दिया जाए तो बकरी बन जाएगा। বুঝতে পারলেন? মানে এই মন্ত্রটা পড়ে কোনো মানুষের উপরে যদি ফুঁক দিয়ে দেয় তো ছাগল হয়ে যাবে। তুলে बहुत कर रहा मंत्र, चल मत पढ़ना। तो অন্য मुअल्लिम के बोलते बंगाली का बहुत जादू याद है, ए बंगाली जादू जानता है, बहुत जादू जानता है। तो আমাকে যা ভয় করতে বললেন ওই মানাটা যে বহুত জাদু জানতো। তো যাই হোক, আগে জাদু এই সমস্ত নিয়ে চলতো। তো একদিন সিরিয়ায় এক বাদশা ঘুমিয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেননি দুনিয়ায়। খুব মনোযোগ দেবেন, একটা গন্তব্য স্থানে আপনাকে পৌঁছাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেননি, তো সিরিয়ার বাদশাটা ঘুমিয়ে আছে। হঠাৎ করে রাত্রিতে আপনার সিরিয়ার বাদশা স্বপ্ন দেখে।
সিরিয়ার মধ্যে প্রবেশ করতে একটা নদী ছিল, নদীটার নাম ছিল দাজলা নদী। এই দাজলা নদী আপনার পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে মাথায় বড় একটা মুকুট পরা আছে, কেউ যেন আপনার সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। বাদশা এই স্বপ্নটা দেখার পরে চট করে বাদশা চালা পেয়ে গেল। আগেকার বাদশারা যদি স্বপ্ন দেখতো, এই স্বপ্নের তাবিজ জানার জন্য আপনার জ্যোতিষী মনোঋষি রাখা থাকতো, স্বপ্নের তাবির জ্যোতিষী মনোঋষিকে জিজ্ঞাসা করা হতো। বাদশা পুরা রাত্রি ঘুম হয় না, বাদশা পুরা রাত্রি জাগিয়ে আছে। বাদশা সকাল বেলাতে আপনার জিজ্ঞাসা করবে কিনা দরবারে অনেকগুলো জ্যোতিষী মনোঋষি আপনার বেতন দিয়ে রেখেছে। বাদশাহ যাবার পরে সিংহাসনে বসতে গেল, অটোমেটিক ভারী সিংহাসন যেন উবুর হয়ে আপনার পড়ে গেল। বাদশাহ আরো ভয় পেয়ে গেল। বাদশাহ জ্যোতিষীদেরকে বললে, জ্যোতিষীরা দীর্ঘদিন ধরে তোমাদেরকে বেতন দিয়েছি, খাবার দিয়েছি, এমন করে আমি বাদশাহ তোমাদেরকে আমার দরবারে অতএব রীতি রকম যথেষ্ট ভাবে পুষে রেখেছি। এই জ্যোতিষীরা, আমি বাদশা রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবির তোমাদেরকে বলতে হবে। বাদশাকে বলছে, বাদশা ওগো মহান বাদশা, এমন কি স্বপ্ন দেখেছেন আপনি? বাদশা বলছে, শোন, রাত্রিতে আমি ঘুমিয়েছিলাম, দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে কেউ যেন অতএব সিরিয়ার মধ্যে প্রবেশ করলো। দেখতে এত সুন্দর ছিল, যেন একদম সূরাজের মতো জ্বলছিল, মাথার উপর একটা মুকুট পরা ছিল, গায়ে যেন সুন্দর পোশাক ছিল। বাদশার আপনার এই মিটা শোনার পরে পরে জ্যোতিষীরা বলছে, ঠিক আছে, আমরা গণনা করে করে দেখছি অতএব এই স্বপ্নের তাবির কি হতে পারে। এই যে স্বপ্ন, স্বপ্ন তো আমরাও দেখি না, দেখি না গো। এই কে আছে যে স্বপ্ন দেখে না? দেখেন না? মিশকাত শরীফে একটা চ্যাপ্টার আছে, কিতাবুর রুয়া, স্বপ্নের অধ্যয়ন। সুবহানাল্লাহ বলবেন না? একটা বের আমল দিয়ে দিচ্ছি, মধ্যে মধ্যে এক একটা করে আমল দেব, আমলগুলো রাখবেন। স্বপ্নের অধ্যয়ন। আল্লাহর নবী বলেন স্বপ্ন তিন প্রকারের হয়। কয় প্রকারের হয়? তিন প্রকারের। দিলের খহিস থেকে, শয়তানের তরফ থেকে, আর একটা স্বপ্ন হয় আল্লাহর তরফ থেকে। স্বপ্ন হচ্ছে ওহির 46 ভাগের এক ভাগ। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন তো। জেগে থাকে, ওহির 46 ভাগের এক ভাগ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি মনে করো যে খারাপ স্বপ্ন দেখেছো, ভয় পাচ্ছো, ওই সময়তে তোমরা বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ স্বপ্ন দেখেছো, এই বলে তুমি বাম দিকে 3টা থুককুরি দেবে। কটা? 3টা থুককুরি দিয়ে আল্লাহর কাছে পানাহ চাইবে। ইবলিস শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা আমাল আল্লাহর নবী বলেছেন। যিনারা খারাপ স্বপ্ন দেখেন এনারা এই আমাল করবেন। অনেকে আবার তাবিজ নিতে যায়। আমাকে একজন এসে বলছে, মৌলভী সাহেব আমার বাড়ির বৌমাটার জন্য একটা তাবিজ দেন না। বলে কেন? বলে স্বপ্ন খুব খারাপ খারাপ দেখে। কি দেখে? বলে উড়ে উড়ে চলে যায়, ও দেখে। তা আমি বললাম, কোরআন পড়া জানে তো? বলে না। নামাজ পড়ে? বলে না। তো আমি আবার বললাম যে এমন বৌমা উড়ে চলে যাই ভালো। খারাপ বলেছি? হ্যাঁ, যে কোরআন পড়া জানে না, যে নামাজ পড়ে না, ও দুনিয়ার জমিনে আর কি করবে বলেন? ও খায় আর ঘুমায়, কোনো কাজ নাই। কবরে যাবার পরে বুঝবি যে নামাজ ছাড়া, কোরআন না পড়ার আযাবটা কি। তো ওই যে তাবির করনেওয়ালারা বসেছে, হঠাৎ করে একটা দল মানুষ আপনার দৌড় দিয়েছে বাদশাকে, বলছে, মহান বাদশা, আজকে আর একটা ঘটনা আমাদের সিরিয়াতে ঘটে গিয়েছে। বলে কি এমন ঘটে গিয়েছে? বলে আমাদের সিরিয়াতে যে মন্দিরটা আছে, গির্জাটা আছে, যেখানে দীর্ঘ 1 বছর ধরে পূজা দেওয়া হয়, অতএব 1000 বছর ধরে পূজা দেওয়া হয়, কিন্তু আজকে রাত্রিতে সিরিয়ার মন্দিরে আমরা পূজা দিতে পারিনি, কারণ আজকে রাত্রিতে সিরিয়াতে মন্দিরের সম্মুখে কোনো আগুন জ্বালাতে পারিনি, কারণ প্রতিমার সম্মুখে কোনো আগুন জ্বলেনি। বাদশা বলছে, তাজ্জব ব্যাপার, যেখানে 1000 বছর ধরে জীবনে কোনোদিন আগুন পূজা বন্ধ হলো না, আজকে রাত্রিতে হঠাৎ করে আগুন কেন নিভে গেল? আজকে হঠাৎ করে কেন পূজা বন্ধ হয়ে গেল? বাদশার আপনার চিন্তিত হয়ে গেছে। আর একটা দল দৌড়
দিয়েছে বলে মহান বাদশা আমাদের সিরিয়াতে আরেকটা ঘটনা ঘটে গিয়েছে। বাদশা বলল কি ঘটনা ঘটেছে? বলে সিরিয়াতে যে একটা নদী ছিল, নদীটার নাম ছিল সামোয়া নদী, যে নদীতে জীবনে কোনোদিন পানি আপনার কেউ দেখতে পায়নি। হঠাৎ করে রাত্রিতে পানি ভর্তি হয়েছে। বাদশার কাছে এসে বলছে মহান বাদশা আজকে যেন ওই নদীতে রাত্রিতে হঠাৎ করে পানি ভর্তি হয়েছে। বাদশা বলছে তাজ্জুবকর ব্যাপার, এই নদীতে কেউ কোনোদিন পানি দেখতে পায়নি। এই দুনিয়ার মুমিন মুসলমান ইতিমধ্যে একটা দল মানুষ ধরেছে। বাদশাকে বলল মহান বাদশা আমাদের সিরিয়াতে আর একটা যে ঝর্ণা, যার নাম ছিল মাসওয়া নামে একটা ঝর্ণা ছিল, এই ঝর্ণাতে রাত্রিতে হঠাৎ করে পানি যেন নির্গিত হচ্ছে। বাদশাকে বলছে বাদশা ওগো মহান বাদশা আমরা এগুলো তো বুঝতে পারি না। বাদশা বলল জ্যোতিষীর দলের আগা এর তাবির তোমাদেরকে বলে দিতে হবে। কেন এই সামোয়া দরিয়াতে পানি আসলো, কেন এই মাসওয়া ঝর্ণা চালু হয়ে গেল, এমন করে আজকে মন্দিরে কেন পূজা বন্ধ ছিল, মন্দিরে কেন পূজা দিতে পারা যায়নি। শুধু তাই নাই, মন্দিরের অলংকারগুলি যেন কেটে কেটে জিঞ্জিরি কেটে আপনার নিজে পতিত হয়ে গিয়েছিল। বাদশার আপনার আগেকার জামানায় তাদের আপনার কি থাকতো, একটা করে মরার মাথা আর ওই আপনার পশুর হাড্ডি নিত, কিছু করে নিত না। আর পরে আপনার বসতো, বসার পরে তাবির শুরু করতো, বুঝলেন, হাত জ্বালানো শুরু করতো। আমাদের সমাজে যেমন দেখা যায় ওই যে দুটি সাপ নিয়ে আসার পরে গোল গোয়ে আপনার ঘিরে ধরে মানুষেরা আর ছোট ছোট জাদু দেখায়, দেখায় না দেখায় না। আর তারপরে কি করে তাবিজ বিক্রি করে, কি করে তাবিজ বিক্রি করে না, কি বলে তাবিজ বিক্রির সময় বলে যে এটা যদি রাখো সাপ কামড়াবে না, 1 টাকাও নেব না, 7 ধাতুর তাবিজ তো তাই 100 টাকা নেব। আর আমার মুসলমান মা বোনেরা কিছু কিছু, সবাইকে বলছি না, কিছু কিছু যুবকেরা যাবার পরে নিয়ে নিয়েছে, বলছেন হাতে বেঁধেছে, হাতে বেঁধে ঘুরছে। এ তামিমা, এ শরিয়াতে হারাম, মনে রাখবেন। রাসূলের দরবারে একজন সাহাবী গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে একটা তামিমা দেখলেন। আল্লাহর নবী বললেন তোমার গায়ে থেকে শিরকের গন্ধ আসছে। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ শিরকের গন্ধ? নবীজি বললেন ওটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ এক জ্যোতিষী হতে আমি এই কাবুজটা গ্রহণ করেছি। নবীজি বললেন ওটা খুলে ফেলে দাও, কারণ কোন ধাতু, কোন রকমের জ্যোতিষী মন্ত্র, কোন রকমের গাছগাছরা ভরে তাবিজের মধ্যে তোমার উপকার করবে বলে যদি তুমি সেটা ব্যবহার করো, মনে রাখবে সেটা শিরকের গুনাহ হবে। আর শিরকের গুনাহ কি? কোরআন বলছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এ সন্তান আমার, লুকমান বলেছিল খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। পৃথিবীতে মস্ত বড় গুনাহ হচ্ছে কিসের গুনাহ? কিসের গুনাহ? শিরকের গুনাহ। তাহলে ওদের কাছ থেকে তাবিজ নেবেন? নেবেন? নেবেন না, খবরদার। বহু কিছু প্লাবান দেবে আপনাকে, ওই প্লাবানে পড়া যাবে না। মা বোনদেরকে বলবো খবরদার ওগুলো গ্রহণ করবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, আমার সমাজ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে বর্তমানে, একাধিক শিরক সমাজে চলছে। ধর্মের নামেও অনেক শিরক আমার সমাজে চলে এসেছে। বিবাহ বন্ধন থেকে নিয়ে, এমন করে অসুখ বিসুখ ভালো করা থেকে নিয়ে, এমন করে আপনার আমরা বিভিন্ন জায়গায় মানাত, আস্তালা, বাস্তালা, তালতালা, নদী নালা, এখানে ওখানে এই যে মানাত গুলো করা, এক আল্লাহর রাহে ছাড়া কোথাও মানাত করা যাবে? যাবে? যা করবেন আল্লাহকে খুশি করার জন্য করেন। খবরদার আস্তালা, বাস্তালা, তালতালা, বেলতালা করে বেড়াবেন না, এগুলো মনে রাখবেন। আসি তো স্বপ্ন তিনি দেখেছেন, এখন তাবির বলবে মরার মাথাটা সামনে রেখেছে, রেখে বললেন কড়িগুলো ফেলে আর তুলে, ফেলে আর তুলে, ফেলে আর তুলে, হয় না কাজ। মহান বাদশা বলল কি হয়েছে বল? বার বাচ্চা
চেষ্টা কিন্তু আপনার কোন তাবির বলতে পারলো না। বাদশা বলছে এতদিন ধরে তোদের খাবার দিলাম, আমার দরবারে বসে রাখলাম, যা লাগলো তাই দিলাম, সংসারে যা খরচ তা আমি বহন করলাম, আর আজকে আমার স্বপ্নের তাবির বলতে পারলি না। তারা যখন ব্যর্থ হলো বাদশাকে বলছে বাদশা, ওগো মহান বাদশা একটা কথা আপনারে বলবো। বলে কি কথা বলবি বল। বলে আমাদের সিরিয়াতে একজন জ্যোতিষী আছে, যে জ্যোতিষীর নাম হচ্ছে সাতহি জ্যোতিষী। যদি ওই সাতহি জ্যোতিষীর কাছে আপনি চলে যেতে পারেন, হয়তো আপনার স্বপ্নের তাবির বলে দিতে পারবে, আপনার স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবে। বাদশা আপনার বলল তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আপনার কিছু প্রজাকে আপনার সাতহি জ্যোতিষীর কাছে পাঠিয়ে দিল। যে সময় সাতহি জ্যোতিষী মৃত্যু সজ্জায় পড়েছিল, সাতহি জ্যোতিষীর কাছে যাবার পরে বাদশার প্রেরিত পূজারা যখনই পৌঁছেছে, সাতহি তাকিয়ে মুচকি হেসে বলছে বাদশার প্রেরিত পূজারা, আমি জানি বাদশা তোদেরকে পাঠাবে, কারণ এই সাতহি জ্যোতিষী তাওরাত জবুর ইনজিল বিভিন্ন ঋষি মনীষী কিতাবের আপনার মহান পণ্ডিত একজন ব্যক্তি ছিল, অনেক জিনকে তাবে করে নিয়ে অনেক কাজ করত। এই সাতহি মুচকি হেসে বলছে বাদশা পাঠিয়েছে। বলে হ্যাঁ। বলে বাদশার স্বপ্নের তাবির আমরা বলতে পারিনি। এই সাতহি তুমি যদি অতএব বাদশার এই তাবিরটা বলে দিতে পারো আমরা উপকৃত হয়ে যেতাম, নতুবা বাদশা আমাদেরকে ছাড়বে না। বাদশার তাবির কি হবে? বলল বাদশাকে আমার দরবারে এনে দে, পুরা তাবির গুলো আমি বলে দেব। বাদশা আপনার তার দরবারে আসলো। সাতহি মুচকি হেসে বললে বাদশা শোন, আজকে যে সিরিয়ার নদী পার হয়ে দাজলা নদী পার হয়ে একজন ব্যক্তি ঘোড়ার পৃষ্ঠে চড়ে অতএব সিরিয়ার মধ্যে প্রবেশ করেছে, ইনি হচ্ছে আখিরি নবী, নাম হচ্ছে তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই ব্যাখ্যা। বলে কারণ, বলে আজকে রাত্রিতে আখিরি নবী জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নটা দেখছে একদম নবী যে রাত্রিতে আসছে দুনিয়াতে, সেই রাত্রিতে বাদশা স্বপ্ন দেখছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে ওনার নাম কি, ওনার পরিচয়? সাতহি বলল শোনো বাদশা, দুনিয়ার জমিনে আখেরি নবী যেই দিন আসবে, সেই দিন সামোয়া দরিয়াতে পানি আসবে, অতএব মাসওয়া নামে ঝরনাটা চালু হয়ে যাবে। যেই দিন আখেরি নবী দুনিয়ার জমিনে পদার্পণ করবে, সেই দিন সিরিয়ার মন্দিরে পূজা বন্ধ থাকবে। রাত্রিতে কোনো পুরোহিত পূজা দিতে পারবে না সিরিয়ার মন্দিরে। আমি তাওরাত জবুর ইনজিল দেখেছি, এমন করে পৃথিবীর অনেক ধরনের জ্যোতিষীর কিতাব দেখেছি, এমন করে আমি সাতহি জ্যোতিষী বিভিন্ন ঋষি মনীষীর কিতাবে দেখেছি। ওই আখিরি ব্যক্তির কথা বলল এ সাতহি, ওই ছেলেটির পরিচয়টাকে একটু দিতে পারবে? কোথায় জন্ম নেবে? আজ থেকে 1500 বছর আগে সাতহি জ্যোতিষী যে কথাগুলো বলেছিল, সনাতন ধর্মের আপনার একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণে ইঙ্গিতটা এমন করে আসছে, ভবিষ্য পুরাণে বলছে এত নীলন্তরে মিলচ্চাচার্যেন সম্ভাবিত মাহমাদিতি খ্যাত শিক্ষো শাখা সম্ভাবিত নিপ্রসিচ মহাদেবং মরিস্তালো নিবাসী নমো গঙ্গা জলেশ্চ সংস্নপ্প পঞ্চগপ্প সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরিস্তালো নিবাসীনে তিপ্তর সুরনাশায় বহুমায়া প্রবর্ধিনে। বললো শোন, অতএব উনি যে আসবে তুসলিল্লান্তরে মিলচ্চ আচার্যেন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষো শাখা সম্ভাবিত, মানে তিনি আসবে একটি মরুর প্রান্তরে, তিনার চরিত্র হবে অতি উত্তম। জোরে বলেন, আরো জোরে বলেন। তো যদি তাদের কিতাবে বলে মোহাম্মদের চরিত্র অতি উত্তম, তাহলে এই দোপায়া জানোয়ার যারা আমার নবীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কুটুকুটি করছে মধ্যে, আসলে এরা মানুষের চামড়া পরে আছে, বুঝলেন? মানুষের চামড়া পরে আছে। এদের বাপ
বড় বড় মনীষীরা আমার নবীজির চরিত্রকে নিয়ে কথা বলতে গিয়ে যেমন করে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আপনার যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নীল আর্মস্ট্রং তিনি বলেছিলেন, শোনো, দুনিয়ার জমিনে আমি চাঁদের মাটিতে ভ্রমণ করে দুনিয়ার জমিনে যখন আসলাম আমি চাঁদকে নিয়ে গবেষণা করলাম, চাঁদের বর্ণনা বেদে পেলাম না, রামায়ণ ভারতে পেলাম না, বাইবেলে পেলাম না, ত্রিপিটকে পেলাম না, শেষ পর্যন্ত মুসলমানদের কিতাব আল কোরআনে আমি পেয়ে গেলাম। আল কোরআন দেখতে দেখতে আমি তাজ্জুব হলাম, একজনের খোঁজ পেলাম যিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সনদ দিচ্ছে কোরআন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, এ নবী আপনি মহান চরিত্রের অধিকারী। তিনি তখন সিরাতুন নববী আপনার কানেক্ট করলেন, সিরাতুন নববী পড়লেন, সিরাতুন নববী পড়ে আপনার তিনি নীল আর্মস্ট্রং বলেছিলেন যে আমি দুনিয়ার জমিনে অনেক মনীষী জ্যোতিষীর জীবনী দেখেছি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবনী আর কারো দেখতে পাইনি, কারণ দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে আমি চাঁদের গায়ে দাগ দেখেছি কিন্তু মুহাম্মদের চরিত্রে কোনো দাগ খুঁজে পাইনি। জোরে বলবেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন আমি চাঁদের গায়ে দাগ দেখেছি, মুহাম্মাদের চরিত্রে কোনো দাগ পাইনি। বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী যিনার নাম হচ্ছে আপনার ইবনে সিনা, কানুন ভিত্তিক গ্রন্থে রচনা করেছেন যিনি, যেটা চিকিৎসা শাস্ত্রে আলোড়ন সৃষ্টিকারী একটি কিতাব, যেটা কয়েক খণ্ডে বিভক্ত করে বিভিন্ন আপনার মেডিকেলে এখনো পড়ানো হচ্ছে, কিয়ামতের সকাল পর্যন্ত পড়ানো হবে এই কিতাবটি। এই ইবনে সিনা তিনি একসময় আরবের ভূমিতে কি করলেন, ট্যুর করলেন, ঘুরতে গেলেন, যাবার পরে দেখছে সেখানকার ভাষা হচ্ছে আরবি, তো তিনি আরবি বুঝতে পারেন না, জিজ্ঞাসা করলেন এই ভাষাটা কি ভাষা? বলে আরবি ভাষা। বলল তোমাদের আরবি ভাষার আসল কিতাবের নাম কি? আরবিয়ানরা বলল আল কোরআন। কি নাম? আল কোরআন। তো তিনি আল কোরআন খুললেন, শিখলেন, ব্যাখ্যা মানে শিখলেন, শিখার পরে খুলে দিয়ে বলেছিল শোনো এই আল কোরআনুল কারিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূরার নাম বলছে সূরাতুল ফাতিহা, সূরাতুল সাফিয়া, সূরাত উম্মে কোরআন, এমন করে সবে মাসানি, সূরাতুদ দোয়া, সূরাতুস সালাত, সব এমন করে সূরাতুশ শিফা, 3000 রোগের ওষুধ আছে এই সূরা ফাতিহাতে। জোরে বললেন। ইবনে সিনা তিনি বলেছিলেন, বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর একজন ডক্টর কেন, যিনি যার ইবনে সিনা সহায়তা নিল, নেওয়ার পরে দেখা গেল ইবনে সিনা তিনার গবেষণাকে এত আকাশচম্বিত করতে পেরেছিলেন যে কিতাব দ্বারা, সেটার নামই হচ্ছে আল কোরআন, যেটা আমাদের ঘরে ঘরে আছে, যেটা আমাদের ঘরে ঘরে আছে। কিন্তু আমাদের ঘরে সিরিয়ালের কাজা হয় না, আমাদের ঘরে গানের কাজা হয় না, আমাদের ঘরে কার্টুনের কাজা হয় না, কিন্তু কোরআনের কাজা হয়। ঠিক না ভুল? নমাজ কাজা হয় কিন্তু এগুলো কাজা হয় না। এই কারণে বিশ্বে আজকে মুসলিমরা অত্যাচারিত, নির্যাতিত, পদদলিত হয়েছে। বাপ আমি তাই সকলকে করজোর আবেদন করব, যিনারা কোরআন পড়া জানেন না তিনারা একটু জোরে চিল্লিয়ে ইনশাআল্লাহ কোরআন পড়া শিখে নেব। বলেন তো দেখি, আরো জোরে বলে। কারণ যিনারা পড়া জানেন না তিনাদেরকে বলেছি আমি অবশ্যই শিখে নেবেন, আর যিনারা নামাজ পড়েন না তিনারাও বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত না পারলে প্রতিদিন 1-2 ওয়াক্ত যা পারবো পড়বো। ঠিক বলছি না ভুল? কথাটা তো ভুল, পরিস্থিতির উপরে বলতে হচ্ছে, কথাটা ভুল কথা। 5 ওয়াক্তই পড়া লাগবে, কিন্তু ওই তো ঈদে যায় শুধু, তারা যদি 2 ওয়াক্ত করে মসজিদে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে বেহাই, লজ্জায়, নিকৃষ্টতম কাজ থেকে বিরত করতে পারে। যে আমাল, সে আমালের নাম কি? এই আমালের নাম কি? নামাজ। যারা নামাজ ছেড়ে দিয়ে দুনিয়ার যা কিছু করেন না কেন, সংগ্রাম করেন, আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি আপনার যত জালসা মিলাদ আছে সবগুলো করেন, নামাজ ছেড়ে দিয়ে আপনি যত দান আছে করেন, খোদার কসম বলি এই নামাজ ছেড়ে দিয়ে যিনারা এগুলো করেছেন আমি জানি না এগুলো কবুল হবে কি হবে না। কারণ রাসূল বলেছে সবচেয়ে বড় আমালের নাম হচ্ছে নামাজ। জোরে বলে, সবচেয়ে বড় আমালের নাম কি? নামাজ। আসি তো ওরা বলছে তো লিল্লান্তারে মিলচ্চাচার জেন সম্ভাবিত মহামাদিতি কা তো সিক্কো সাকা সম্ভাবিত। বলল শোনো বাচ্চা, ওই ছেলেটির নাম হবে মাহমুদ, বিকৃতিপূর্ণ একটা নাম। এই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলা যায় না,
কারণ যার নাম আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে আমার রাসূল। আর এরা বলছে মাহমাদ, মাহমাদ শব্দটি মুহাম্মদ শব্দ থেকে বিকৃতি হয়েছে, অতএব এমন শব্দ ব্যবহার করা নবীর জন্য শরিয়াতে জায়েজ নয়। কারণ আমি এই কারণে বলেছি যে বেতে একাধিক জায়গাতে এরকম বিকৃতিপূর্ণ শব্দ ইসলামের শানে এসেছে, এই কারণে বেদের সঙ্গে কোরআনের কোনো মেল বলা যাবে না। বলল জেনে রেখে দাও তিনার নাম হবে মুহাম্মদ। তো বলল ছেলেটা শিক্ষা শাখা সম্ভাবিত, তিনি এসে দল বল নিয়ে মক্কা শাসন করবে, মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হচ্ছে মুহাম্মদ। শুধু তাই নয়, দুনিয়াতে যিনি শান্তি কায়েম করবে, মানবকে মানব হিসাবে দুনিয়াতে যিনি প্রতিষ্ঠিত করবে, যিনি দুনিয়ার জমিনটাকে বাসযোগ্য করে তুলবে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর বলল নমস্তে বিরিজানাত মরিস্তালো নিবাসিনে, ওগো মরিস্তালে আগমনকারী, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা সাধুবাদ সাধুবাদ। তিপ্রা রাসূলুল্লাহ সাই বহুমায়া প্রবার দিনে দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা দিয়ে দিও, তো আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুমিন মুসলমান, এটা ছিল ভবিষ্যৎ পুরাণের কথা, আপনার ভবিষ্যৎ পুরাণে এইবার আমার নবীর শানে দিয়ে গেল। এখন যদি বেদের মধ্যে আমি চলে যাই, বেদের মধ্যে বলছে শুনে রেখে দাও, দেবা ধর্মা ক্ষেত্র যোগা দেবা লকশ্চ চারা খুষ্ট পুষ্ট সন্তুষ্ট কলকর জনি চাবুবা নানা দেবা দিলিঙ্গে সুভুসানে ভূষিতে সুচা ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা ন শান্তি জগবেদ। জগবেদের মধ্যে বলছে শুনে রেখে দাও, ওই ছেলেটা যেই দিন পৃথিবীর জমিনে আগমন করবে, মানে যার নাম হবে অবতার কলির কলকি, মানে অবতার কলির কলকি যখন দুনিয়ার জমিনে আগমন করবে, ওই সময়তে কি হবে? বলল যত দেব মূর্তির পূজা করো না কেন, ওই দেব মূর্তির পূজা করা বন্ধ হয়ে যাবে। দেব মূর্তিগুলো পর্যন্তই অবতার কলির কলকির দিকে ঝুঁকে যে অবতার কলির কলকিকে অতএব সেজদা করবে, অবতার কলির কলকিকে সম্মান জানাবে। অতএব তোমরা যতই দেব মূর্তির পূজা করো না কেন, যার কারণে আমরা দেখতে পাই আল্লাহর নবী যেই দিন দুনিয়ার জমিনে আসলেন, হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদু বুঝলেন কাবা মুআজ্জামার চতুর্দিকে সাই করছিলেন, কাবা মুআজ্জামাকে তিনি চক্কর দিতেছিলেন। সুবহে সাদিকের রক্তে আল্লাহর নবী দুনিয়ার জমিনে পদার্পণ হলেন, কাবা যেন আপনার যেন হিলাল দেয়, কাবার মূর্তিগুলো যেন নড়াচড়া করে এমন মনে হয়। আব্দুল মুত্তালিব বলে, এ কাবার মূর্তি জীবনে তোদের সম্মুখে দুধ গলা ইত্যাদি দিয়ে তোদেরকে পূজা দেয়, জীবনে নড়িস না, জীবনে কথা বলিস না, আজকে হঠাৎ করে কেমন এমন নড়াচড়া? গায়েবী আজ আসলো আব্দুল মুত্তালিব। এ আব্দুল মুত্তালিব আমেনার ঘরে আখিরি নবী পদার্পণ করেছে, অতএব নবীর সম্মানে আমরা আমেনা ঘরের দিকে যেন ঝুঁকে যায়। একটু জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়, বেদিনেরা কয় পূজা নেহি হয় মক্কাতে আল্লাহ মিনুরায়। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। আল্লাহুম্মা যে যেটা পারেন দূর পড়ে নেন। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পৃথিবীর মুমিন মুসলমান, অতঃপর বলল শুনে দেখে দে, হুষ্টং পুষ্টং সন্তুষ্ট কলকো রজনী চাবোবা নানা দেবা দিলিঙ্গে সুভূষানে ভূষিতে সুচ ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা শান্তি। তিনি যখন দুনিয়াতে পদার্পণ করবে, তখন যেন যে গাছে কোনোদিন ফুল ফোটেনি, ওই গাছে যেন ওই রাত্রিতে ফুল দেখা যাবে।
জগবেদের কথা। অবতার কলির কলকিটাকে এরপরে বুঝাবো যে অবতার কলির কলকিটা তাদের কিতাবে কে, তিনি কি, তিনার নাম আরো আছে। হ্যাঁ, তো বলছে এখানে তিনি যেদিন আসবে ভবিষ্যৎ পুরাণে বলল যে তিনি দুনিয়াতে মরুর প্রান্তরে জন্ম নেবে, মানুষকে শিক্ষা দীক্ষা প্রেম ভালোবাসা শেখানোর জন্য, শুধু তাই নয় মানবকে মানব হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে এক মরুর প্রান্তরে তিনি জন্মগ্রহণ করবে। আর ভগবত বলছে দেবা ধর্মা চিত্র যুগা দেবা লাকাশ্চ চারা পুষ্টা পুষ্ট সন্তুষ্ট কলকু রজনী চাবুবা। অতএব ওই অবতার কলির কলকি যখন দুনিয়াতে আসবে তখন দুর্বল পশুগুলো সাব্বাল হয়ে যাবে। যে পশুটা দুর্বল ছিল এটা সাব্বাল হবে। যে পশুর স্তনে দুগ্ধ আসেনি ও ছিল না, ওই পশুর স্তনে দুগ্ধ আসবে। জোরে বলেন। তাজ্জুব বিষয় বলল যে গাছে ফল হয় না ওই গাছে অটোমেটিক যেন রাত্রিতে ফল ফলিয়ে যাবে। যে মরুতে জীবনে ঘাস বেরায়নি ওই মরুর প্রান্তরে যেন ঘাস বেরিয়ে যাবে। বলল শুনে রেখে দাও, ওই অবতার কলির কলকি যখন আসবে ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজাকা জনানসন্তি। বলল ওই অবতার কলির কলকি আসার পরে তিলকবাজি করে ইন্দ্রজালিকদের ঘটনা কল্প কাহিনী দিয়ে মানুষকে ভুলিয়ে ভালিয়ে রাখা যাবে না। বলে কেন গো? বলল ওই অবতার কলির কলকি দুনিয়াতে জন্মের পরে অতএব এগুলো সব বন্ধ করে দেবে। আর তিনি আসার পরে দুনিয়ার জমিনে যিনি শান্তি কায়েম করবে তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই অবতার কলির কলকি যিনি ভবিষ্যন্তি মারাংসি বিসাদানি বে বলল ওই অবতার কলির কলকির সংস্পর্শে চলে গেলে শান্তি পাওয়া যাবে, শান্তি কায়েম হবে। বুঝা গেল দুনিয়ার জমিনে অবতার কলির কলকি তিনি শান্তি কায়েম করলেন। এখন অবতার কলির কলকিটা কে? অন্যান্য কিতাব থেকে এবার একটু দেখি যে অবতার কলির কলকিটা কে এবং তার বাবার নাম কি। সনাতন ধর্মের বিখ্যাত একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে মহাভারত, প্রাচীন একটা কিতাব। এই মহাভারতের মধ্যে লিখছে কালক্রমে বিষ্ণু জসে তিনামিতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথা কালে দেবকার জাতরে। এনে জন্মের ব্যাপারে বলছে, এগুলো জন্মের ব্যাপারে আমরা দুটি কিতাবে দেখলাম জন্মের ব্যাপারই। মহাভারতে জন্মের ব্যাপারে বলছে কালক্রমে বিষ্ণু জসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, এক আল্লাহর ইবাদত করা কেউ থাকবে না। কারণ নবী যখন দুনিয়াতে আসলেন এক আল্লাহর ইবাদত করার মানুষ ছিল গো, ছিল। বেদে বলছে কাম্মেস্তে তে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং নিয়মস্তাই প্রাকিতা নিয়াতা সবা। যে সময় কাবার মধ্যে 360টা বুত ছিল। কতটা বুত? 360টি বুত। এই বলে যদি কেউ বলে সনাতন ধর্ম প্রথম হবে, এ আল্লাহর জমিনে এখনো কোন একটা মা ছেলের জন্মই দেয়নি যে সনাতন ধর্ম প্রথম প্রমাণ করবে। তাদের কিতাব থেকে ইনশাআল্লাহ প্রমাণ করে দিব ইসলাম ছাড়া কোনো ধর্ম নেই। কারণ প্রতিটা ধর্মের মানুষের একটাই টার্গেট হয়, যে টার্গেটটা বলে দিচ্ছি, বলেন তো আপনারা মরার পরে কোথায় যাবেন? জান্নাতে না জাহান্নামে? আশা দেখেছেন ইনশাআল্লাহ, এটাই হাদিস। কারণ রাসূলুল্লাহ বলছেন মিশকাতে, সর্বময় আল্লাহর কাছে তোমরা বড় জান্নাতের আবেদন করো। জোরে বল। তাহলে বড় জান্নাতটার নাম কি জানেন না? জান্নাতুল ফিরদাউস। আচ্ছা, জান্নাতুল ফিরদাউসে যাবার জন্য কটা শর্ত লাগবে জানেন না? জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য সূরা আলে ইমরানে বলছে 6টা শর্ত লাগবে। কটা? 6টা। এই 6টা আছে কিনা একটু বলে দেব না? 5টা। একটা আয়াতে 5টা শর্তের কথা বলা হয়েছে। এই 5টা জিনিস আপনাকে বলে দেব যে জান্নাতুল ফিরদাউস যেতে গেলে 5টা জিনিস কি কি লাগবে।
তবে মনে রাখবেন সবচেয়ে বড় জান্নাতের আবেদন আল্লাহর নবী আমাদেরকে করতে বলেছে। আপনারা বললেন ইনশাআল্লাহ জান্নাতে যাব। যেখানে কীর্তন হচ্ছে ওখানকার মানুষগুলোকে গিয়ে জিজ্ঞাসা করেন তো, এই তোমরা কোথায় যাবে গো মরার পরে, কি বলবে? হ্যাঁ, ও তো বলবে না যে আমি নরকে যাব, বলতেই পারে না। ও বলবে আমি স্বর্গে যাব। এমন করে দলিত আদিবাসী থেকে নিয়ে যত সম্প্রদায়ের মানব পৃথিবীতে আছে সকলে একটাই আশা হচ্ছে জান্নাত বা স্বর্গ লাভ করিব। এর জন্য যাহা কিছু প্রয়োজন হয় তাদের করণী মোতাবেক তারা করিয়া থাকে, কারণ তাদের একটাই আশা হচ্ছে মৃত্যুর পরে স্বর্গ লাভ করিতে হবে। এই যে মৃত্যুর পরে স্বর্গ লাভ করিতে হবে, এই স্বর্গ লাভ করতে গেলে কি করতে হবে তাদের কিতাবেও লেখা আছে, আছে না নাই? আর আমাদের কিতাবে লেখা নাই। আমার আল্লাহ বলছে, বান্দা তুমি যদি জান্নাতুল ফিরদাউস অর্জন করতে চাও, আল্লাহ প্রথম নম্বরে বলেছে তোমাকে ধৈর্যশীল হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এ বান্দা তুমি যদি জান্নাতুল ফিরদাউস অর্জন করতে চাও, দ্বিতীয় নম্বরে তোমাকে অতএব সত্যবাদী হতে হবে। আমার আল্লাহ বললেন, অতঃপর তোমাকে এসে তুমি যদি জান্নাতুল ফিরদাউস অর্জন করতে চাও, দ্বিতীয় নম্বরে বান্দাকে শিষ্টাচার হতে হবে। আমার আল্লাহ বললেন, যদি তুমি জান্নাতুল ফিরদাউস অর্জন করতে চাও তাহলে চতুর্থ নম্বরে তোমাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। জোরে বলেন, কোন রাস্তায় ব্যয় করতে হবে? আল্লাহর রাস্তায়। এটা চতুর্থ নম্বরের শর্ত। সূরা আলে ইমরানে বলেছে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এতক্ষণ ধরে আপনারা তো ব্যয় করলেন না, করলেন না? কোথায় ব্যয় করলেন? কোথায় ব্যয় করলেন? কি কিসের জন্য ব্যয় করলেন? আশা কি ছিল? জান্নাত। তো এই দানে জান্নাত পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? বলেন, এই জোরে বলুন ইনশাআল্লাহ। কারণ নবী বলেছে, মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে নিজের অর্থকে ব্যয় করে মসজিদ বানায়, আল্লাহ তাদেরকে তাদের জন্য জান্নাতে ঘর বানায়। জোরে বলবেন না? হ্যাঁ, তাহলে আপনারা যে এত টাকা ব্যয় করলেন, ব্যয় করে কি বানাবেন? মসজিদ বানাবেন। তা এই আশাটা তো রাখেন যে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। হ্যাঁ, যেহেতু আপনারা ব্যয় করেছেন। তো আল্লাহ বলছে চতুর্থ নম্বরে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এবার পঞ্চম নম্বরে আল্লাহ একটা খুব মজবুত কথা বলেছেন। পঞ্চম নম্বরে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়ের উপর আল্লাহ পাক বলেছেন যে পঞ্চম নম্বরে আরেকটা জিনিস ওই বান্দার মধ্যে লাগবে, যিনি জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। তাই জান্নাতুল ফিরদাউসে যাবার জন্য যেহেতু আমি কালেকশন করব না, কালেকশন যেহেতু আমার পূর্বের বক্তা করেছে, একটু দোয়া করে দেব। পাঁচটা জিনিস বললাম আমি, যেহেতু চারটি বলেছি একটা বাকি আছে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য। যে সেই ব্যক্তি ধৈর্যশীল হবে, সত্যবাদী হবে, শিষ্টাচার হবে, আর চতুর্থ নম্বরে ওই ব্যক্তিটা হবে কি? অতএব আল্লাহর রাস্তায় ব্যয়কারী। আর পঞ্চম নম্বরে হবে রাত্রির শেষ অংশে আল্লাহর কাছে ইস্তেগফারকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাফকারী। এই পাঁচটা জিনিস আল্লাহ বলছে যার মধ্যে আমি পেয়ে যাব তাকে আমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দেব। জোরে বলে। এই যে পাঁচটা জিনিস বললাম, পাঁচজন আমার যুবক ভাই তরুণ আল্লাহর ঘরে জন্য 500 করে টাকা একটু টুকটুক করে জমা করে যাবেন ইনশাআল্লাহ। নামগুলো বলে দে, ইনশাআল্লাহ দোয়া করে দেব। কারণ যেহেতু কোরআন, আল কোরআন সূরা আলে ইমরান থেকে আপনাকে পাঁচটা জিনিস শোনালাম, যে এই পাঁচটা জিনিস যদি থাকে আমাদের মধ্যে তো আমরা নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউস অর্জন করব। জোরে বলে। তো 500 খান করে টাকা 5 জন দেওয়া যাবে না? হ্যাঁ, বহু খরচ করেছেন মেডিকেল করতে গিয়ে, বিবি বাচ্চা স্ত্রী পরিবার পরিজন, এখানে ওখানে আপাত বিপাদ বালা মুসিবত বিভিন্ন কিছুতে বিভিন্ন মোটা মোটা আপনার মানি চলে গিয়েছে। কিন্তু নবী বলেছেন as-সাদাকা তারাদ্দুল বালা। যদি তোমরা সাদাকা করো তাহলে ডাক্তারকে টাকা দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। যদি সাদাকা করো তাহলে ওই মুসিবতে পড়ে টাকা খরচ করা লাগবে না। কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
কি নাম? আমিরুল ইসলাম 1000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। আর 4 জন ভাই নাই বাপ। দেখেন, এটা করা আমার কোনো শখ নাই। আমি যাবো একটা গন্তব্য স্থানে, যতক্ষণ থাকবো বেদ আর কোরআনের মধ্যে যদি খুব কম যাবার চেষ্টা করব, নতবা বেদগুলো শুনতে পাবেন না। বেশির অংশ আপনাকে বেদগুলো শোনানোর চেষ্টা করব। তবে দেখেন, এটা মসজিদে, 2টি মসজিদে কাজ হবে। আমাকে একটু বলে দিয়েছে মৌলভী সাহেব, 2টি মসজিদে আমাদের কাজ হবে। তা এ মুসলিম জাতি কেমন জানেন তো? সুবহানাল্লাহ। মজুর মাস্টার হাজী সাহেব 500 টাকা দান করেছে খোদা তোমার মসজিদে। এই হাজী সাহেবের দান কবুল ও মঞ্জুর করে নিন, সকলে বলুন আল্লাহ আমিন। বলে 2টি পেয়েছি বাপ, আর 3টি নেব। নাই আর আশিকে রাসূল ভাবছেন একবার দিয়েছি, নবীজি বসেছিলেন। তৌফিকুর রহমান, নারায়ে তাকবীর। তৌফিকুর রহমান 500 টাকার দাতা। জিন্দাবাদ বলেন। 3টি হলো। এই দেখেন আরেকজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য পিতামাতা, যোগ্য ছেলে শাহাবুদ্দিনকে রেখে গিয়েছে। শাহাবুদ্দিন তিনার মা বাবার জন্য মসজিদে সাদাকা করেছে 500 টাকা। এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। শাহাবুদ্দিন দানকে আল্লাহ পিতামাতার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন নাই ভাই? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হাবিবুর রহমান 500 টাকা দান করেছে খোদা তোমার মসজিদে। হাবিবুর রহমানের দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন, মুসিবত থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। হাসানুজ্জামান 500 টাকা। সুবহানাল্লাহ। চেয়েছিলাম 5টা, হয়ে গেল কটা? কটা হলো গো? 6টা। হাসানুজ্জামান 500 টাকার দাতা। জিন্দাবাদ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, এক মা আনারকুলি, তার বাবা মার জন্য 500 টাকা, হয়ে গেল 7টা। কটা হয়ে গেল? আনিসুর রহমান 500 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন, আরেকটা হলো আনিসুর রহমান 800 টাকা। কারণ এরা নবীর সাহাবী, নবীর আপনার উম্মত। আমার নবীজি এক সময় বলেছিলেন, এ সাহাবীরা তোমরা কি আমার দেব আমার কাছে ইসলামের জন্য? আচ্ছা, 8টা হয়েছে। আচ্ছা, শাহাবুদ্দিন 500, এটা বললাম না? আচ্ছা, শাহাবুদ্দিন 500। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলেন। এই আপনারা প্রাণ খুলে, জান খুলে, মন খুলে, একদম জাজবা, ভালোবাসা, প্রেম নিয়ে অনীহা না করে, আলসি ওজর না করে আল্লাহর ইসমে জাত আল্লাহু আকবার শব্দটা প্রাণ জুড়িয়ে বলতে পারবেন না? এই তো আগামী 28 তারিখে আপনারা যাবেন কি কোথায়? কোথায় যাবেন? আনারুল ভাই 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন। বেনামে 500। 10টা চেয়েছিলাম, 5টা বলছে 10টারও বেশি দেব। দেখি বলবি কটা নিতে পারে। সুবহানাল্লাহ, আমি কৃতজ্ঞ। সুবহানাল্লাহ। নাজমুল হক 500 টাকার দাতা। জিন্দাবাদ বলেন, এই জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তা 28 তারিখে যে আপনাদেরকে ডাক দিয়েছি, আচ্ছা গিয়ে কি চুপচাপ বসে থাকার লোক? হ্যাঁ, সুবহানাল্লাহ। ওয়াহিদুজ্জামান 500। এই দেখেন, ওয়াহিদুজ্জামান 500, বেনামেতে 700। আল্লাহ দান কবুল করুন, আশা উদ্দেশ্য পূর্ণ করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে, তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। রাত্রি গভীর হয়েছে, সব দরজা বন্ধ হচ্ছে, দোকান বন্ধ হচ্ছে, আমার আল্লাহর দরজাগুলি উন্মুক্ত হচ্ছে। জোরে বলেন। সুবহানাল্লাহ। শাহজাহান শেখ 500 টাকা। আল্লাহ শাহজাহান শেখের দানকে কবুল ও মঞ্জুর করুন, উদ্দেশ্য পূর্ণ করুন, হায়াতকে দারাজ করে দিন, মুসিবত থেকে দুনিয়ার জমিনে হেফাজত করে রাখুন। এ মুসলমান, বলবো তাই, দুনিয়ার জমিনে আপনার বর্তমান সময়ে হিন্দুস্তানের কিছু কথা আপনাকে বলে দিই। 28 তারিখ আপনাকে এমনি ডাক করা হয়নি। রিসেন্ট আপনার ঘরে বসেছিলাম, মোবাইলটা খুলতে একটা মেসেজ আসছে, কি জানেন? একজন পুরোহিতকে জিজ্ঞাসা করছে, বর্তমান হিন্দুস্তানের অবস্থা, মুসলমানরা যে ওয়াকফ বিলকে নিয়ে যে সংগ্রাম চলছে, বিভিন্ন জায়গায় মুসলমানরা প্রতিবাদমূলক সভা করছে, বিভিন্ন জায়গায় র্যালি করছে, এদের ব্যাপারে কি বলবেন আপনি? বলছে, টুপিওয়ালা দাড়িওয়ালা যেখানে দেখবে সেখানেই মারো।
এই পুরোহিত বলছে। আরশাদ আলী 500 টাকার দাতা, জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। এ যদিও বলে টুপিওয়ালা দাড়িওয়ালা, যেই দিন টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহর জমিনে থাকবে না, আল্লাহ বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন এই সমগ্র পৃথিবীকে কম্পিত করব আমি আল্লাহ, একদম উল্টিয়ে পাল্টিয়ে দেব। পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন মন্ত্রী, কোন এমএলএ, কোন শক্তিশালী বাদশা এই অতএব আল্লাহর যে ঘোষণা তার সঙ্গে মোকাবেলা করার মতো রয়েছে না। আর এরা বলছে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে মারো। এই লোকগুলো ভারতের সম্প্রীতি নষ্ট করেছে, এই লোকগুলো ভারতের ভ্রাতৃত্ব নষ্ট করেছে। ভারত একটা গণতন্ত্র দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দলিত, আদিবাসী থেকে নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একই সঙ্গে বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে মুসলমান রাজত্ব করেছে 1000 বছরের কাছাকাছি, তবুও হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দলিত, আদিবাসীর উপর অত্যাচার হলো না। রিসেন্ট কয়েকদিন থেকে এসে বুঝলেন কিছু চামচাকে নিয়ে বর্তমান যা শুরু করে